জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময়। দখলদারিত্বে লিপ্ত হবেন না। কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না। কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নেবেন না। আসুন, কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। লাঞ্ছিত, বঞ্চিত, অধিকারহারা মানুষ মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছেন। গত 15 বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। এই সময় অসংখ্য মানুষ গুম হয়েছেন, অসংখ্য মানুষ হয়েছেন খুন। শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়। জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে যিনি যার অবস্থান থেকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেই। অসংখ্য প্রাণের বিনিময় 5ই আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতান্ত্রিকামী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন, সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনো লাগেনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে। 2018 সালেও সারা দেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। আন্দোলনকারীদেরকে সেই সময়েও নির্মমভাবে দমন করতে চেয়েছিল, দমন করেছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে জনগণের অভ্যুত্থানে। জনগণের কাছে আপনাদের বিবেকের স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। গত 15 বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানী রিপোর্ট দেখতে চায়, যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ভিতকে মজবুত করবে। ক্ষমতাসীনদেরকে স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকতেও বাধ্য করবে। নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন সেটিকে নিশ্চিত করুন আপনারা। অতীতের মতন ভবিষ্যতেও আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন।